হ্যালো বন্ধুরা, নমস্কার। কম্পিউটার শিক্ষায় আপনাদের স্বাগত। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া কল্পনা করা যায় না। অফিস আদালতে এবং চাকরির ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা প্রয়োজন। কম্পিউটার শিক্ষার মাধ্যমে অনলাইনে আয় করা যায়। অনেকেই বেসিক কম্পিউটার কোর্স করে অনলাইনে ইনকাম করছেন। তাই আজকে আলোচনা করব কম্পিউটার শিক্ষা কি, কম্পিউটার কেন শিখবেন, কম্পিউটার কিভাবে বা কোথায় শিখবেন, কম্পিউটার শিখে কি করবেন। প্রথমেই আলোচনা করব কম্পিউটার শিক্ষা কি। কম্পিউটার বর্তমান বিশ্বের এক অন্যতম সেরা আবিষ্কার। কম্পিউটার হলো একটি গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। এই কম্পিউটার নামক যন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতিকে জানাই হলো কম্পিউটার শিক্ষা। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে জীবিকা নির্বাহের এক অন্যতম উপায় হচ্ছে কম্পিউটার শিক্ষা। এরপরে আমরা জানব কম্পিউটার কেন শিখবেন। বর্তমান বিশ্বে জীবিকা নির্বাহ করে বাঁচতে হলে কম্পিউটার শিখতে হবে। চাকরির বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। সরকারি বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে কম্পিউটার শেখার গুরুত্ব অপরিসীম। তাই নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে এবং ভালো কোনো চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার কিভাবে শিখবেন? কম্পিউটার দুইভাবে শিখতে পারেন। এক, যে কোনো কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে। দ্বিতীয়ত, অনলাইনের কম্পিউটার কোর্সের মাধ্যমে। এবং সর্বশেষে ইউটিউব থেকেও আপনি কম্পিউটার শিখতে পারবেন। কম্পিউটার শিখে কি করবেন? সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতে পারবেন। ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারবেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন। কম্পিউটার শিখে ব্যবসা, চাকরি, ফ্রিল্যান্সিং করার পাশাপাশি দৈনন্দিন জীবনে সব ধরনের কার্য সম্পাদন করতে পারবেন। কিভাবে কম্পিউটার শেখা শুরু করবেন? বেসিক কম্পিউটার কোর্স দিয়ে কম্পিউটার শেখা শুরু করতে হয়। বেসিক কম্পিউটার কোর্সের মধ্যে আমরা যে সকল প্রোগ্রামগুলো শিখব তা হচ্ছে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ফটোশপ। এবং অ্যাডভান্স লেভেলে আমরা এরপরে শিখব কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। বেসিক কম্পিউটার কোর্সটি শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে যে প্রোগ্রামটি শিখতে হবে তা হচ্ছে MS ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমরা কিভাবে ওপেন করব? প্রথমে যেতে হবে স্টার আইকনে ক্লিক করবেন। স্টার আইকনে ক্লিক করার পর মাউস দিয়ে স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর মাইক্রোসফট অফিস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর একটু স্ক্রল করে এখান থেকে বের করবেন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ MS ওয়ার্ড, সংক্ষেপে হচ্ছে MS ওয়ার্ড। MS ওয়ার্ড প্রোগ্রামে এখানে 2010 রয়েছে। এখানে আপনি 2007 থাকতে পারে, 2010 থাকতে পারে, 2013 থাকতে পারে, আপডেট ভার্সনগুলো থাকতে পারে। তবে প্রত্যেকটি ভার্সনই সেম কোয়ালিটি, হয়তো একটু আপডেট। ওকে, আমরা যে কোনো একটি ভার্সনে MS ওয়ার্ড প্রোগ্রামটি শিখতে পারি। আমি মাইক্রোসফট ওয়ার্ড 2010 ক্লিক করলাম। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি আসলো এটি হচ্ছে MS ওয়ার্ড প্রোগ্রামের ডকুমেন্ট। এই ডকুমেন্টে আমরা লেখালেখি করতে পারবো, CV তৈরি করতে পারবো, বায়োডাটা তৈরি করতে পারবো, বিভিন্ন লেটার লিখতে পারবো। অফিসের যাবতীয় কাজ আমরা এই ডকুমেন্টে করতে পারবো। প্রথমে আমরা যেটা শিখব, বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্রত্যেকটি অপশন ধারাবাহিকভাবে শিখব। প্রথমে আমরা যদি দেখি উপরের যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হয় মেনু বার, অর্থাৎ হোম একটি মেনু, ইনসার্ট একটি মেনু, পেজ লেআউট, তারপরে রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি মেনু। আচ্ছা, এক একটি মেনুর আন্ডারে, যেমন হোম মেনুতে আমরা যদি ক্লিক করি এর আন্ডারে অনেকগুলো অপশন আরও রয়েছে যেগুলো মানে সাব মেনু। অর্থাৎ প্রথমে আমরা শিখব হোম, তারপরে ইনসার্ট, তারপরে পেজ লেআউট, এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি অপশন আমরা এখান থেকে শিখব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখব ফাইল মেনু থেকে সেভ, সেভ এস, ওপেন এবং ক্লোজ, অর্থাৎ ফাইল মেনুর যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।